আমার এই মাউন্টটাকে যেন চুরি করে নিয়ে গেছে। পানি পানি হয়ে গেছে। হেডলাইট খোলার পরে পুরাই আমার এই লেফট সাইড ইন্ডিকেটরটা ভেঙে গেছে কিছুদিন আগে, তো ইন্ডিকেটর লাগাইতে হবে। দেন লুকিং গ্লাসের আর কি উইংস গুলো লাগানো ছিল, সেগুলো লুজ হয়ে গেছে। এই উইংস গুলোকে টাইট দিতে হবে আর কি, প্যাচ গুলো লুজ হয়ে গেছে, প্যাচ গুলোকে টাইট করতে হবে। তো আজকে বংশালে যাচ্ছি, সব কাজ একবারে করে আসবো। আর আজকে হয়তো হয়তো এই মিটারটা তো আমার নিচে নামানো, হয়তো আমি আবার এটাকে উপরে নিয়ে আসবো, কারণ আমি দেখতে যেতেছিলাম যে ব্লগের মধ্যে উপরের যে ভিউটা সেটা কিরকম আসে আমার বাইকটাতে। সো একটু ট্রাই করে দেখবো জিনিসটা কেমন লাগে। চলে আসছি বংশাল। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো ইন্ট্রোই দেই নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যালকন রিফট। আর আজকে কই কই যাচ্ছি না যাচ্ছি, কেন যাচ্ছি সবই বলা ফেলছি, নতুন করে বলার আর কিচ্ছু নাই। সামনে একটা V3 আছে নস লাগানো, ওই যে পাইপ দিয়ে নস লাগায় না, ওই নস লাগানো। আসলে আপনারা জানাবেন এই নস লাগাইলে কি হয়, আসলে বাইকটা কি একটু জোরে দৌড়ায় নাকি ইঞ্জিনের গরম হাওয়াগুলো আসলে বের হয়? যাক, এক একজনের, সরি এটা V3 না, GSX-R, এক একজনের চলে যায় একরকম। তাদের লিকুইড কুল ইঞ্জিন হওয়ার পর তাদের বাইপাস লাগানো লাগে। বাইপাসটা অ্যাকচুয়ালি কোনো কাজেই দেয় না, এতটা গরম হয় না যে আপনার প্রয়োজন, কি বলে এটাকে, বাইপাসের প্রয়োজন। যাক, হইতে পারে ওনার কোনো কাজের আগে, নো অফেন্স টু হিম। ও ভাই, তো একটা স্যাড নিউজ, আমার এই মাউন্টটাকে যেন চুরি করে নিয়ে গেছে। আজকে সকালে দেখি নাই আর কি, গতকাল রাতে খেয়াল করি নাই, আজকে দেখতেছি সকালে বের হওয়ার সময় এটা নাই। কপালটাই খারাপ ভাই, কপালটাই খারাপ। আসলে এটা দিয়ে খুব সুন্দর ভিউ আসতো সামনে থেকে। তারপর আজকে একটা জোগাড় করে আনছি, জোগাড়টা আপাতত না, পরে যাওয়ার সময় কাজে লাগাবো। রাস্তায় পানি থাকলো, রাস্তা ভাঙ্গা না অ্যাটলিস্ট এই জায়গা দিয়ে। কোথাও 2 মিনিট পরে যাই, সমস্যা নেই, কিন্তু কি আরামে যেতে হবে ভাই। আমি ভার্সিটিও যাই, 15 কিলো রাস্তা বাদ দিয়ে 25 কিলো রাস্তা ঘুরে যাই, যাতে আরামে যেতে পারি। পুরা এই গানটা মনে আসতেছে, मैं तो पानी पानी हो गई। বাইক চলতেছে, বাইকটা ময়লা হইতেছে, পায়েও হালকা পাতলা ছিটা আসতেছে সাইড সুট থেকে। কি একটা বাজে অবস্থা। আর বৃষ্টিও কয়দিন ধরে কেমন বৃষ্টি হইতেছে। বংশাল আসলে ইউসুফ ভাইয়ের দোকান ছাড়া আর তেমন কোনো দোকানে ঢোকা হয় না। ইউসুফ ভাই আর নাসির ভাই। এই কি অবস্থা? ইন্ডিকেটর উঠা দেবো? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। হেডলাইট খোলার পরে পুরাই ট্রান্সফরমার লাগতেছে না। আর এলো এই
ইন্ডিকেটর পাল্টাইতে আসছে, এই যে সুইচটা নিচ্ছি ডিপারের জন্য, এই জায়গায় দিব, কারণ এই সুইচটা হলো পুশ সিস্টেম, এটা দিলে অন হয়ে যায়। কাজ শেষ, বাসায় চলে যাব। বাইর করে লাগা রে, বাইর করে লাগা। বাইর কেমনে করবো এত গাড়ির মাঝখান দিয়া, গাড়িটাতে কেমনে বাইর করবো? এই সব কাজ করছি আপনার যে ইউসুফ ভাইয়ের দোকানে, ইউসুফ অটো। এটা হইতেছে আপনার এই খাজা অটোর একবার অপোজিট গলিতে। দেখি একটা ভিডিও নেই, সব বাইকের এদিকে ঝামেলা দেখা ওরাই বললাম নামাই দিতে। কাকা দুষ্টামি করতেছে। জায়গা, আল্লাহ হাফেজ। যাক, আপনাদেরকে বলছিলাম যে সামনের ইয়াটা লাগাবো আর কি, অরিজিনাল হেডলাইট ল্যাম্পটা লাগাবো, বাট লাগানো হয় নাই। আজকে দেরি হয়ে গেছে, অন্য আরেকদিন। এগুলো ঝামেলা আছে ভাই, মডিফিকেশনের কাজ, ঝামেলা আছে। স্টিকারটা সুন্দর আছে বাইকের। স্টিকার আমিও করতাম, বাট সমস্যা হচ্ছে স্টিকার বেশি দিন থাকে না আর কি। স্টিকার করছি 1 মাস, মনে করেন একটু সুন্দর থাকবে, এরপরে এই স্টিকার আস্তে আস্তে ফেড হওয়া শুরু করে দেয়। আবার যাই হোক, স্টিকার লাগাই না এই কারণে, স্টিকার নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। সিনথেটিক ইঞ্জিনিয়ার দিছি তো আজকে, সাউন্ড একটু ভারী ভারী হয়েছে। আমি সবসময় RX4 জিপি ইউজ করতাম, কিন্তু এখন টাকা পয়সা একটু কম আছে, তাই লিগোমলি ইউজ করতেছি। দেখি কয়দিন চালায় লিগোমলি কিরকম সার্ভিস দেয়। লিগোমলির মিনারেলটা তো অনেক ভালো সার্ভিস দিছে, সিনথেটিক কেমন পারফর্ম করে দেখি, আপনাদেরকে আমি জানাবো। এই রাস্তা থেকে বের হওয়ার পরে কথা বলবো আবার। এটা উঠাইতে গেলে এরকম হাতে লাগা যায়, দেখি এটার ব্যবস্থা করব। আপাতত বাসায় যাই, ক্ষুধা লাগছে। এই দুপুরবেলা আসছি, কয়টা বাজে এখন? আবার মিটারের টাইমটা ঠিক করতে হবে। বাজে 5:30 তো বাজেই। এটা যদি আনা করে আমার আঙ্গুল কাটা যাবে কয়দিন পরে। আজকে ওইটা যেতে পারে, এই যে উঠাইতে গেলে দেখছেন, এই যে দেখেন, উঠাইতে গেলে এই আঙ্গুলে লাগতেছে। আপনাদের দেখাই, এ হলো আপনার ফগের সুইচ লাগাইছি, ফগের ডিপারের জন্য। এরপরে হেডলাইটের সুইচ আগে এক্সট্রা ছিল, এখন এটাতে ইন্ডিকেটেড করে দিছি। আর কি, আর কিছু না, ইন্ডিকেটর এটা লাগাইছি। এই আজকের কাজ এতটুকুই। আর কি বললাম, এটার কষ্ট আমার লাগতেছে। এটা যে শালা চুরি করে নিচ্ছে, তুই বাবা শান্তি পাবি না এটা ইউজ করে। এটা আমার বদদোয়া। এটা কোনো একটা বাইকারই নিছে, যার বাইকে অলরেডি এরকম একটা মাউন্ট আছে, তারটা নষ্ট হয়ে গেছে, বা তারটাও হয়তো চুরি হয়ে গেছে, এখন সে আমারটা চুরি করলো। বাট রেজাল্টটা কি আসলো মাঝখানে? আপনি তো এটার জবাব আর কি আজীবন দিতে হবে, কোনো না কোনো দিক দিয়া এটার জবাব আপনার আল্লাহ নিবেই আপনার থেকে। অনেকদিন পরে লং ভিডিও করতেছি তো, তাই একটু আনইজি লাগতেছে। বাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি, আমার নেক্সট ভিডিও আমার বাইকের রিভিউ ভিডিও হবে। আমি একমাত্র রিভিউ ভিডিও করার জন্য এই ইন্ডিকেটরটা লাগাইছি আবার, কারণ একটা ভিডিও করব, ইন্ডিকেটর থাকবে না বাইকে, এটা কেমন দেখা যায়। ওর রাস্তা পেরা দিল। না, এই জায়গায় কর্নারিং পসিবল না, অনেক গাড়ি।
বুঝছেন, একটু টান দিব যে এটা পসিবল না। সে কি বোকা নাকি? বাইকটাতে বৈশা গেলেই তো রায় পরে, বোকা ডাউন হিল না। যাই হোক, দেখতে দেখতে এলাকাও চলে আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করে দেই, আর লং করে লাভ নাই আসলে। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।